গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা মানকচু রান্না করবে। তো আমি পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মানকচুগুলোকে আমি বেশ সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আলু, পেঁয়াজ, কুচো করে রাখা টমেটো, আদা, রসুন। কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। জলটা বেশ ফুটে আসলে তখন অর্ধেকটা বাটি লেবু অ্যাড করে দিলাম। মানকচুগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব, যাতে না আর চুলকায়। তারপর জলটাকে ফেলে দেব। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো। সমস্ত জিনিসগুলোকে দিয়ে আমি মশলার মধ্যে একটু মিশিয়ে নেব। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে অবশ্যই জানিও। কড়াই গরম করতে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দেব আমি সরিষার তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেলেই করব। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম লবণ ও হলুদ। মাছগুলোকে আমি একটু ভেজে নেব, খুব একটা কড়া করে কিন্তু ভাজবো না। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। ফোড়নের জন্য নিয়েছি জিরে, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নগুলোকে আর দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মানকচু। সমস্ত জিনিসগুলোকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো এইভাবে একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে সেদ্ধও হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ মতো। সমস্ত উপকরণ দিয়ে আবার আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি বেশ ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প মাত্রায় জল। আর তোমরা আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো না, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখো। যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখনই কিন্তু তোমাদের সবার কাছে পৌঁছে যাবে। আর এইভাবে মানকচু তোমরা রান্না করে দেখবে, একদম একেবারে চুলকাবে না। মশলার থেকে আমার তেল বেরোতে শুরু করে দিয়েছে, তেল ছাড়তে দেখো, দেখেই বুঝতে পারবে তোমরা। তো এরপর আমি দিয়ে দেব জল। খুব একটা বেশি জল দেব না, কারণ মানকচুটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলুটাকে আমি ঢাকা দিয়ে করেছি, তো তাই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে আমার মানকচু রান্না। তো আমার মানকচু রান্না তৈরি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি এবারে মানকচুটাকে নামিয়ে নেব। তো মানকচু রান্না আমার তৈরি হয়ে গেছে। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি। তো তোমরা যদি অন্য কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চাও, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। বাই।